হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইচ মেডিসিন চ্যানেল। আজকে আমি যে টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে এই অস্টো ক্যালসিয়াম 200 ml সিরাপ। আমরা জানবো যে এই অস্টো ক্যালসিয়াম 200 ml সিরাপ, এই সিরাপের মধ্যে কি কি কোয়ান্টেন্ট রয়েছে। এর মধ্যে যেই দুটি কোয়ান্টেন্ট রয়েছে যে ভিটামিন D3 এবং একটি রয়েছে ভিটামিন B12। এই সংমিশ্রণ এটি নিয়ে তৈরি হয়েছে এই অস্টো ক্যালসিয়াম 200 ml সিরাপ। আসুন এবার আমরা জানবো এই সিরাপকে কখন কোন সমস্ত কন্ডিশনে ডাক্তারবাবুরা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। মূলত এই সিরাপ উভয় শিশু থেকে নিয়ে অ্যাডাল্ট পর্যন্ত সকলে খেতে পারে, কিন্তু এই সিরাপ সেই ক্ষেত্রে অ্যাডভাইস দেওয়া হয় যখন শরীরের মধ্যে হাড় ও দাঁত মজবুত করতে কিন্তু এই সিরাপকে দেওয়া হয়। এছাড়া শিশুদের ক্যালসিয়ামে শোষণ বৃদ্ধি করতে এই সিরাপ দেওয়া হয়। এছাড়া গর্ভ অবস্থায় পুষ্টি বাড়ায়। এছাড়া অস্টোপাইরোসিস, অস্টোমাইলোসিস, এছাড়া রিকেট, এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই সিরাপকে ব্যবহার করে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই সিরাপের টেস্টটি কেমন হতে পারে। বেশ দুইটি ফ্লেভারে তৈরি করা হয়, যেমন একটি ব্যানানা এবং একটি লেমন। এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে। তাহলে এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড ইফেক্টটা কী রয়েছে। এই মেডিসিনের সাইড ইফেক্ট যেমন হালকা পেটে ব্যথা হতে পারে, পেট ফেঁপে থাকতে পারে, কোষ্ঠকাঠিন্য লাগতে পারে, কিংবা ডায়রিয়া হতে পারে। এছাড়া এই সিরাপ খাওয়ার পরে আরও কিছু ক্ষতি হতে পারে, যেমন অ্যালার্জি রিয়াকশন করতে পারে। এই সমস্ত সাইড এফেক্টগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।